আজ আমি বিবাহিত জীবনের 11টা বছর পার করে দিলাম। এই 11 বছরের জীবনে কি পেলাম কি পেলাম না, চলুন আজকের ভিডিওতে তাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে সকালটা শুরু হলেও আজকে সকালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল? প্রথমেই বলেছি আজকে আমার বিবাহ বার্ষিকী। অনেকেই বলবেন 11টা বছর কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আমি আবার বলবো উল্টোটা, 11টা বছর চলে গেছে কিন্তু অনেক কিছু আমাকে দিয়ে গেছে, নিয়ে গেছে। অনেক চড়াই উতরাইয়ের পরে কিন্তু 11টা বছর পার করেছি আমি। এমনি এমনি কিন্তু 11টা বছর শেষ হয়নি। একটা সময় বয়স ছিল কম, অনেক বুঝতামও কম। যাই হোক, এখন আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক কিছুই মেনে নিতে মানিয়ে নিতে শিখে গেছি। যদিও জানের বাবা এর জন্য আমাকে অনেক হেল্প করেছে, তার প্রতি কৃতজ্ঞতার আসলে কোনোই শেষ নেই আমার। যাই হোক, এইসব গল্প করলে দিনরাত এক হয়ে যাবে। আজকে বাসায় একটু স্পেশাল রান্নাবান্নার আয়োজন করেছিলাম। বাসায় মানুষই আমরা মাত্র 4 জন। আজকে রান্না করব মোরগ পোলাও। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেখানে আমি দিয়েছিলাম জয়ফল, জয়ত্রী, দিয়েছিলাম কিশমিশ, কাঁচামরিচ, কিছু বাদাম, এগুলি দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে প্যানে কিছুটা ঘি নিয়ে তার সাথে একটু সয়াবিন তেলও ব্যবহার করেছি। তারপরে এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, লাল লাল করে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে অর্ধেকটা উঠিয়ে নিয়েছি। তারপরে আস্ত কিছু গরম মশলা ব্যবহার করেছি, ওই তো লং, একটু গোলমরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম টক দই, স্বাদ মতো চিনি। এগুলি দিয়ে এটা ভালো করে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। আসলে একটা ভিডিওতে কিন্তু সব কিছুই দেখানো সম্ভব হয় না। অনেকে ভাবেন আমরা মশলা হয়তো না কষিয়ে রান্না করে ফেলি, আসলে ব্যাপারটা একদমই এমন না। মশলা ভালো করে কষিয়েই রান্না করি, কিন্তু একসাথে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারা অনেক বোর ফিল করবেন। যাই হোক, এটা মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে চিকেনগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে তারপরে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দুধ দিয়ে এটা ভালো করে আবার রান্না। যখন গ্রেভিটা অনেক সুন্দর একটা কালার চলে আসবে, তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝে নেব এটা হয়ে গেছে। তারপরে চিকেনগুলি উঠিয়ে নিলাম, সাথে একটু গ্রেভিও তুলে নিয়েছিলাম। তারপরে সেই বাকি মশলার মধ্যে চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে গরম পানি দেব। এখানে আমি যতটুকু পানি দিয়েছি বা যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে দিলাম কাঁচামরিচ, আলু বোখারা, কিশমিশ দিয়ে এটা ভালো করে দমে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা সালাদ বানিয়ে নিয়ে নিলাম শসা, কিছু গাজর, কিছু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লেবুর রস, স্বাদ মতো এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেবো একটুখানি লবণ, দিয়ে এটা ভালো করে মেখে সালাডটা বানিয়ে রাখলাম। আর এই সালাডটা কিন্তু অনেক বেশি মজার হয়। এদিকে আমার কিন্তু চালটাও ভালো করে ফুটে গেছে, উপর থেকে চিকেনগুলি দিয়ে দিলাম, অনেকগুলি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের বেরেস্তা, একটু ঘি, একটু কেওড়া জেল দিয়ে আর 5 মিনিট দমে দিয়ে দিলে এটা একদম পারফেক্ট করে হয়ে যাবে। তারপরে ফ্রোজেন কিছু টিকিয়া ছিল, সেগুলিও কিছু ভেজে নিলাম। আসলে রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আসলে হুটহাট ডিসিশনেই রান্না করেছিলাম, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। একবার চেয়েছিলাম বাইরে যেয়ে খেয়ে আসি, তারপরে মনে হলো না থাক, জাইনের বাবার ছুটি পেয়েছে, এখন একসাথে খাওয়া যেতেই পারে, তাই কষ্ট হলেও নিজেই রান্না করে ফেললাম। তারপরে এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমরা খেয়ে নেব। আজকে সবাই খাবার দাবার নিয়ে বসে গেছি আমরা ফ্লোরে, কারণ আমাদের ডাইনিংয়ে 4 জনের বসার মতো স্পেস নেই, কারণ আমার ডাইনিংটা একটু ছোট। আজকে একসাথে খাবো বলেই এই আয়োজন করলাম, ফ্লোরেই বসে পড়লাম। আর সবাই একসাথে খেতে বেশ ভালো লাগছিল। আজকে আর বাইরের কাউকে ডাকিনি, আমরা নিজেরাই দিনটা পার করলাম। যদিও সন্ধ্যাবেলা আমার ভাই এসেছিল, ভাইয়ের বউরা এসেছিল, তারা আমার জন্য অনেক অনেক গিফট এনেছে। আর এই কেকটা আমার এক ভাইয়ের বউ এনেছিল, আর ফ্লাওয়ারটাও আরেকটা ভাইয়ের বউ এনেছিল। যাই হোক, তাদেরকে নিয়ে কেকটা কাটলাম, তারা অনেক বেশি খুশি হলো, আমাদেরও দিনটা অনেক ভালো কাটলো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।